জয় হিন্দ বন্ধু, কেমন আছো? তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালোভাবে তোমরা প্রিপারেশন করছো। তো আজকে মেনলি যে আমার ভিডিও তোমরা থাম্বনেল দেখে অবশ্য বুঝে নিয়েছো। আজকে আমাদের এসএসসির যে পোস্ট প্রিফারেন্স আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য সবথেকে বেস্ট পোস্ট আমাদের কি হতে চলেছে, তো সেটা নিয়ে কিন্তু সম্পূর্ণ কথা বলবো। এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট কিন্তু অনেকটাই কিন্তু ভুল করে দেয় পোস্ট প্রিফারেন্স। আর তোমরা ভালো করে জানো এসএসসি জিডিতে কিন্তু একবার কিন্তু তোমরা যেটা পোস্ট প্রিফারেন্স দিয়ে দেবে সেটা কিন্তু আর কখনোই কিন্তু চেঞ্জ হয় না। তার জন্য সবথেকে কিন্তু বড় আমাদের রোল প্লে করে আমাদের কিন্তু পোস্ট প্যারেন্টস। তোমরা জানো এটা ভালো করে, এটা কিন্তু অগ্নিবীর নয় যে 4 বছর পর তুমি বাড়ি চলে আসবে, তোমার জব তোমার শেষ, তোমার এখানে কোনো প্রবলেম হবে না। এখানে কিন্তু তোমাদের 60 বছর পর্যন্ত তোমাদের কিন্তু এখানে ডিউটি তোমাদের জব করতে হবে। তার জন্য সব কিছু কিন্তু দেখে নেওয়া কিন্তু অনেকটাই দরকার যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের যাতায়াতের জন্য সবথেকে বেস্ট ফোর্স কি, কোন ফোর্সে সবথেকে আমাদের বেশি স্যালারি দেয় এবং কোন ফোর্সে আমাদের সবথেকে রিস্ক এবং কোন ফোর্সে গেলে আমরা কিন্তু সবথেকে সেফ জোনে থাকবো। এ টু জেড কিন্তু তোমাদের জেনে রাখা কিন্তু অবশ্য দরকার। আর এখানে কিন্তু বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন কিন্তু চয়েস থাকে। তো কেউ চায় আমি বর্ডারে ডিউটি করব, কেউ চায় আমি শুধু হাতে গান নিয়ে দাঁড়িয়ে থাকবো না, ফাইটিং করবো টেররিস্টের সঙ্গে, আবার কেউ চায় কি আমি সেফ জোনে থাকবো, এবং কেউ চায় কি আমার আর্মির সঙ্গে ছিল, আর্মি হতে পারিনি তো আর্মির মতন জব নেবো। তো এখানে তো সব রকম কিন্তু 8টা ফোর্স আছে। তো এই 8টা ফোর্সের কিন্তু ডিটেলস আমি তোমাদের সব কিছু বলে দেবো। এবং যারা মেয়েরা আছো তারা কিন্তু কি তোমরা পোস্ট প্রিফারেন্স তোমরা ফার্স্ট চয়েস দেবে সেটা নিয়ে কিন্তু আমি কথা বলবো। তো মেয়েরা কিন্তু কেউ স্কিপ করবে না, তোমাদের কিন্তু এ টু জেড সব কিছু ডাউট তোমাদের ক্লিয়ার করে দেবো। তো চলো ভিডিওটা আমি শুরু করছি। তোমাদের যদি মনে হয় এই ভিডিও থেকে তোমাদের একটুও তোমাদের হেল্প হচ্ছে, তো তোমরা কিন্তু অবশ্যই তোমরা এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব তোমরা করে নেবে এসএসসিডি সংক্রান্ত যে কোনো আপডেট সর্বপ্রথম বাংলায় পাওয়ার জন্য। এবং যারা কিন্তু এখনও টেলিগ্রাম যা জয়েন হয়নি, অবশ্যই তোমার টেলিগ্রাম তোমরা জয়েন হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু ওখান থেকে তোমরা জয়েন তোমরা হতে পারবে। তো টেলিগ্রামে কিন্তু হর এক পিডিএফ কিন্তু আমি প্রোভাইড করে থাকি। আর যদি আজকে ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা করে তোমরা লাইক তোমরা করবে। প্রথম আসে আমি বিএসএফ নিয়ে কথা বলবো। তো দেখো এখানে আমাদের 80% স্টুডেন্ট যে ওয়েস্ট বাংলা স্টুডেন্ট না, এখানে কিন্তু সিআইএসএফ কিন্তু ফার্স্ট চয়েস দিয়ে রাখে। তো সবার জন্য কি সিআইএসএফ ভালো? তো সেটা সবার জন্য কিন্তু সিআইএসএফ ভালো নয়। তো কাদের জন্য ভালো এবং কাদের জন্য খারাপ সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। তো তোমরা দেখতেছো এখানে বিএসএফ। তো বিএসএফ নাম শুনেই তো নাম দিয়েছো বর্ডার সিকিউরিটি ফোর্স। এটা কিন্তু বর্ডারে থাকে, ইন্ডিয়া এবং বাংলাদেশ বর্ডার এবং ইন্ডিয়া এবং পাকিস্তান বর্ডারে কিন্তু এখানে ডিউটি করে। তো দেখতেছো এখান থেকে কিন্তু পাকিস্তান বর্ডার কিন্তু আমাদের শুরু হয়ে গেছে তো এখান পর্যন্ত, এবং এখান থেকে কিন্তু বাংলাদেশ বর্ডার কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, এখানে বাংলাদেশ বর্ডার। তো এখানে কিন্তু আমাদের বিএসএফ কিন্তু এখানে ডিউটি করে এবং এখানেও কিন্তু আমাদের বিএসএফ ডিউটি করে। তো বিএসএফ তোমার ডিউটি তোমার বুঝতে পারলে। তো বিএসএফ কিন্তু এখানে আমাদের ওয়েস্ট বাংলার জন্য কিন্তু ভালো ফোর্স। তোমরা যারা ভাবছো যে বিএসএফ খুবই খারাপ, অনেকেই বলে বিএসএফ খুবই খারাপ, সিআইএসএফ সব থেকে ভালো, তো আমি মনে করি যে বিএসএফ কিন্তু আমাদের সব থেকে ভালো ফোর্স। তো এখানে তুমি রাজস্থানে তুমি 5 বছর তুমি ডিউটি করার পর, কিংবা তুমি তুমি জায়গায় তুমি 5 বছর তুমি ডিউটি করার পর তুমি কিন্তু ওয়েস্ট বাংলা যে তোমরা দেখছো এটা কিন্তু আমাদের ওয়েস্ট বাংলা। তো ওয়েস্ট বাংলায় তুমি কিন্তু ট্রান্সফার নিয়ে নিতে পারবে। তো যেখানে শিলিগুড়িতে ক্যাম্প আছে, কিংবা আমাদের উত্তর দিনাজপুরে ক্যাম্প আছে, কিংবা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় ক্যাম্প আছে, তুমি ঘরে তুমি আশপাশে তুমি কিন্তু এখানে থেকে যেতে পারবে 5 বছর তুমি জব করার পর। তারপর কিন্তু তুমি তোমার ছুটি পেলে তুমি নাইট বাস ধরে তুমি বাড়িও আসতে পারবে। তো বাড়ির সামনে তুমি কিন্তু থাকতে পারবে বিএসএফে তুমি যদি জব যদি করো, ঠিক আছে। এবং বিএসএফে যদি ডিউটি যদি সময় যদি বলি, এখানে ডিউটি কিন্তু সব কিন্তু ফোর্সের ডিউটি আমি বলে দিচ্ছি, ডিউটির সময় 8 ঘন্টা, ঠিক আছে। তো বিএসএফে কিন্তু কোনো ক্ষেত্রে এটা কিন্তু 10 ঘন্টাও চলে যায়, যখন কিন্তু অপারেশন যখন ডিউটি যখন থাকে এখানে কাশ্মীরে বা রাজস্থানে যখন পড়ে তখন কিন্তু 10 ঘন্টা পর্যন্ত কিন্তু বিএসএফে চলে যায়, ঠিক আছে। এবং বিএসএফের স্যালারি যদি বলো, তো তোমার যদি প্রথম তুমি আমাদের পোস্টিংয়ের পর প্রথম তোমার ট্রেনিং তোমার শেষ হওয়ার পর পোস্টিং তোমার পরে যদি রাজস্থান কিংবা তোমরা কাশ্মীর যদি পড়ে, তো এখানে তোমাদের 50 থেকে তোমাদের 55,000 তোমাদের স্যালারি তোমার চলে আসবে ইন হ্যান্ড, ঠিক আছে। তোমাদের কিন্তু অ্যাকাউন্টে তোমাদের ঢুকে যাবে 50 থেকে 55,000। এবং তোমাদের নর্মাল যদি এরিয়া তোমার বাংলাদেশ বর্ডার যদি থাকে বা আমাদের ওয়েস্ট বাংলা যদি আমাদের ডিউটি পড়ে, তখন কিন্তু তোমাদের 40 থেকে তোমাদের 45,000 তোমাদের স্যালারি কিন্তু এখানে চলে আসবে। তো বুঝতে চাও স্যালারি কিন্তু আচ্ছা খাসা কিন্তু আবার স্যালারি এখানে পেয়ে যাবে। তো বিএসএফের সম্বন্ধে বলে দিলাম। যারা কিন্তু ওয়েস্ট বাংলা যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু বিএসএফ তোমরা চয়েস করে দিতে পারো, বা যারা কিন্তু 2024-এও দিয়েছো তাদের কোনো ব্যাপার নয়, বিএসএফ কিন্তু ভালো ফোর্স, ঠিক আছে। তো এরপরে আছে সিআইএসএফ। তো সবাই দেয়, তো সিএসএফ সবার জন্য কি ভালো? দেখো সিএসএফ কিন্তু সবার জন্য ভালো না। সিএসএফ তোমার নাম শুনে বুঝতে হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। তো সিআইএসএফ এর মুখ্য কাজ হচ্ছে আমাদের দিল্লি যে মেট্রো স্টেশন আছে এবং এয়ারপোর্ট আছে, এবং আমাদের ওয়েস্ট বাংলা তোমরা জানো কলকাতায়ও মেট্রো আছে বা সাউথেও মেট্রো স্টেশন আছে, মেট্রো এবং এয়ারপোর্টে মেট্রো এবং কিন্তু এয়ারপোর্ট যে সেখানে কিন্তু সুরক্ষা প্রদান করে। এবং কিন্তু এখানে যে আমাদের ইউনেস্কোর যে হেরিটেজ যে সাইট আছে, যেখানে তোমাদের লালকেল্লা বা তাজমহল সেসব কিন্তু সাইটগুলো, বা কয়লা যে খনি আছে সেখানে কিন্তু আমাদের ডিউটি দেওয়া। সব থেকে কিন্তু যদি সেফ যদি জোন যদি বলো, এখানে কোনো কিছু কিন্তু রিস্ক কিন্তু থাকে না, ঠিক আছে। সিআইএসএফে কিন্তু কোনো কিছু রিস্ক থাকে না, একদমই কিন্তু নর্মাল এরিয়ায় ডিউটি করে। আর এই ডিউটির সময় যদি বলো 4 থেকে 6 ঘন্টা ডিউটি দিতে হয়। তো এই মুখ্য ডিউটি তো 8 ঘন্টা, কোনো সময় 8 ঘন্টাও হয়ে যায়, কিন্তু এখানে তোমরা
4 থেকে 6 ঘন্টা তোমরা কিন্তু ডিউটি তোমরা দেখতে পাবে এবং খুব নর্মাল ডিউটি, ঠিক আছে। এবং সিএসএফে সব থেকে বলতে গেলে তোমরা কিন্তু ফ্যামিলি কোয়ার্টার যে হার জায়গায় তোমরা পেয়ে যাবে, দিল্লিতেও পেয়ে যাবে, ওয়েস্ট বাংলায়ও পেয়ে যাবে, সাউথেও পেয়ে যাবে, তোমাদের মধ্যপ্রদেশেও পেয়ে যাবে, সব জায়গায় কিন্তু তোমরা ফ্যামিলি কোয়ার্টার পেয়ে যাবে। এবং যাদের স্বপ্ন আছে যে শুধু আমরা জিডিতে চাকরি করবো না, আমরা সাব ইন্সপেক্টর পরবর্তীকালে আমরা এসআই এক্সাম দেবো, তো তাদের জন্য কিন্তু এখানে সিএসএফ কিন্তু ঠিক আছে। আর সিএসএফে কিন্তু তোমাদের ফাইটিং কোনো কিছু করতে পারবে না, জাস্ট নর্মাল এরিয়া থাকবে আর প্রচণ্ড গ্যাঞ্জামের মধ্যে থাকতে পারবে। কারণ তোমরা ভালো করে বুঝতে পারছো যে মেট্রো স্টেশন মানে কিন্তু জনসংখ্যা যাতায়াত করবে, এবং কিন্তু আমাদের যে এয়ারপোর্ট মানে তোমরা বুঝতে পারছো এনি টাইম কিন্তু জনসংখ্যার মধ্যে থাকতে হবে। আর এখানে তোমরা কিন্তু অ্যাডভেঞ্চার তোমরা লাইফ কিন্তু পাবে না সিএসএফে। কিন্তু বিএসএফে তুমি যদি পাহাড় পর্বত তোমার যদি ভালো লাগে, তোমাদের অ্যাডভেঞ্চার লাইফ তোমার যদি ভালো লাগে, তাহলে তুমি বিএসএফ তুমি দিতে পারো। তো বুঝতে পারো কাদের জন্য কিন্তু সিএসএফ ভালো এবং কাদের জন্য সিএসএফ ভালো না। আর সিএসএফে তোমার বলে দিচ্ছি ছুটি কিন্তু এখানে 45 দিন তোমরা বছরে তোমার ছুটি পেয়ে যাবে। এবং স্যালারি তোমাদের অন্যান্য ফোর্সের তুলনায় এখানে মিনিমাম তোমার 10,000 টাকা তোমার ডিফারেন্ট দেখতে পেয়ে যাবে। তো যেখানে তোমাদের অন্যান্য ফোর্স 50,000 টাকা পাবে, সেখানে কিন্তু এখানে 35,000 মতন কিন্তু এখানে পেয়ে যাবে সিআইএসএফ। তো সিআইএসএফের স্যালারিও অনেকটা কম, এবং কিন্তু এখানে 13 মাসের কিন্তু স্যালারি পায় সিআইএসএফ। এবং কিন্তু ছুটিও কিন্তু সিআইএসএফ কিন্তু অনেকটা কম, তোমাদের বলে দিলাম। ছুটি কিন্তু অন্যান্য ফোর্সে সব ফোর্স সিআইএসএফ ছাড়া কিন্তু সব ফোর্সের ছুটি কিন্তু বছরে 75 দিন, এবং সিআইএসএফে কিন্তু এখানে 45 দিন তোমরা কিন্তু ছুটি তোমরা পেয়ে যাবে। তো বুঝতে পারলে তো সিএসএফে আশা করে হাইট ডাউট আমি ক্লিয়ার করে দিলাম। তো এবার তোমার যদি মনে হয় সিএসএফ দিবে তো সিএসএফ দিতে পারো, কোনো প্রবলেম নেই। এরপরে সিআরপিএফ। তো সিআরপিএফ হচ্ছে অলরাউন্ডার, ঠিক আছে। তো একে কিন্তু তোমরা ভারতে তোমরা হার কোনায় দেখতে পেয়ে যাবে। তো জম্মু কাশ্মীর, তারপর তোমরা লাদাখ, এ টু জেড মানে একদম উপর থেকে নিচ পর্যন্ত, এবং তোমাদের পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত তোমরা কিন্তু সিআরপিএফকে দেখতে পেয়ে যাবে। অলরাউন্ডার কী বলছি, অলরাউন্ডার যারা চাও যে আমরা টেরোরিস্টের বিরুদ্ধে আমরা ফাইটিং করি, কিংবা আমরা কামান্ডো লাইফ তোমার যদি পছন্দ থাকে, কোনো মেয়ে কিংবা কোনো ছেলেদের যদি কামান্ডো লাইফ যদি পছন্দ থাকে, এখান থেকে তুমি কোবরা কামান্ডো, তারপরে তোমাদের অনেক তুমি ফোর্সে তুমি যেতে পারবে এখান থেকে। এনএজি এখান থেকে সব ফোর্সে হতে পারবে, তারপরে এসপিজি এসব কিন্তু কামান্ডো ফোর্সে তোমরা কিন্তু যেতে পারো। আর সিআরপিএফের মোস্ট তোমরা ভালোভাবে জানো ডেঞ্জার কিন্তু কামান্ডো ফোর্স কোবরা কামান্ডো। তো কোবরা কামান্ডো তোমাদের কিন্তু আসতে পারো, এবং এখানে কিন্তু হার জায়গায় তোমরা কিন্তু সিআরপিএফকে দেখতে পেয়ে যাবে। ইন্ডিয়ার কোনায় কোনায় তোমরা কিন্তু সিআরপিএফ দেখতে পেয়ে যাবে। তো সিআরপিএফের মুখ্য যে কাম নকশালি যে আছে, নকশালির বিরুদ্ধে কিন্তু এখানে অ্যাকশন নেওয়া। এছাড়াও তোমাদের ইলেকশন হয়, বা তোমরা ভালো করে জানো স্টুডেন্ট প্রোটেস্ট, কিংবা আমাদের ইন্ডিয়াতে যে কোনো আমাদের আন্দোলন কিংবা প্রোটেস্ট যদি মারামারি টারামারি কোনো কিছু যদি হয়, এখানে কিন্তু সিআরপিএফই কিন্তু এখানে লিড করে, সব কিছু কিন্তু সিআরপিএফ লিড করে, তোমরা ভালো করে জানো। বা জম্মু কাশ্মীরে যখন টেরোরিস্ট যখন অ্যাটাক হয়, তখন কিন্তু আর্মিদের সঙ্গেও কিন্তু সিআরপিএফ কিন্তু কাজ করে। তো সিআরপিএফ কিন্তু প্রচুর জিম্মেদারি আছে সিআরপিএফের কাঁধে। আর সিআরপিএফের স্যালারি কিন্তু সব থেকে বেশি তোমরা দেখতে পেয়ে যাবে সিআরপিএফের স্যালারি, ঠিক আছে। আর সিআরপিএফ যারা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে রাখতে চাও রাখতে পারো, কোনো প্রবলেম নেই। কারণ আমাদের কিন্তু ওয়েস্ট বাংলায় কিন্তু অনেক ব্যাটালিয়ন আছে, দুর্গাপুর, শিলিগুড়ি ব্যাটালিয়ন আছে। তো তোমরা কিন্তু 5-6 বছর তোমরা ডিউটি করার পর তোমরা নিজের স্টেটে তোমরা নিজের রাজ্যে তোমরা কিন্তু চলে আসতে পারবে। তো সিআরপিএফ সম্বন্ধে তোমরা বললাম। কমান্ডার লাইফ তোমরা যদি চাও তোমরা সিএসএফ যেতে পারো, প্রচণ্ড মোস্ট ডেঞ্জার কিন্তু ফোর্স, সব থেকে প্যারামিলিটারি ফোর্সের মধ্যে যে সিএপিএফ যে আছে, সিএপিএফের মধ্যে সব থেকে ডেঞ্জার ফোর্স হচ্ছে সিআরপিএফ। তো যাদের কিন্তু ফাইটিং করা প্রচুর ইচ্ছা আছে, যে আমাদের শুধু গান ধরে আমরা দাঁড়িয়ে থাকবো না, আর টেরোরিস্টের সঙ্গে মুখামুখি ফাইটিং করবো, তারা কিন্তু এখানে সিআরপিএফ তোমরা দিতে পারো, ভালো কিন্তু ফোর্স তোমরা মানতে পারো। যারা কিন্তু ডেঞ্জার তারা জোনে যারা থাকতে চাও, তাদের জন্য কিন্তু বেস্ট ফোর্স, ঠিক আছে। এবার আসি যে আমাদের এসএসবি। তো এসএসবি নাম শুনে বিদেশে সশস্ত্র সীমা বল। তো এখানে কিন্তু আমাদের ইন্ডিয়া এবং কিন্তু নেপাল যে বর্ডার আছে, এবং আমাদের ইন্ডিয়া এবং ভুটান যে বর্ডার আছে, তো এখানে কিন্তু ডিউটি করে। তো সব থেকে কিন্তু কম, এখানেও কিন্তু রিস্ক প্রচণ্ড কম। তোমরা জানো ভুটানের মানুষ কিন্তু বিনা পাসপোর্টে এবং নেপালের মানুষ কিন্তু বিনা পাসপোর্টে আমাদের ইন্ডিয়ায় আসতে পারে, এবং ইন্ডিয়ার মানুষও বিনা পাসপোর্টে কিন্তু আমাদের নেপালে যেতে পারে। তার জন্য এখানে কোনো কিছু রিস্ক নেই। তো যেসব ক্যান্ডিডেট চাও, যে ছেলে কিংবা মেয়ে, তোমরা যদি চাও যে আমরা সেফ জোনে থাকবো এবং স্যালারিও আচ্ছা খাসা পাবো, এবং আমাদের ছুটিও আমাদের মোটামুটি 75 দিন আমাদের বেশি আমাদের ছুটি দরকার, এবং বাড়ির পাশেও থাকবো, তো তোমরা কিন্তু এসএসবি তোমরা চুজ করতে পারো। এসএসবি কিন্তু আমাদের ওয়েস্ট বাংলায় ডিউটি পড়ে, এবং ওয়েস্ট বাংলায় কিন্তু আমাদের ব্যাটালিয়ন আছে। তো এসএসবি তোমরা দেখতে পাচ্ছ, তো সশস্ত্র সীমা বল, এবং এখান থেকে তুমি প্রিপারেশনও করতে পারবে। তো তোমাদের এসএসবি সম্বন্ধে তোমাদের বলে দিলাম। তো এসএসবি মোটামুটি তোমরা কিন্তু ভালো ফোর্স তোমরা মানতে পারো। যেটা দেখতে পাচ্ছ, তো আইটিবিপি। তো আইটিবিপি নাম শুনেই তোমরা বুঝতে পারছো, আমাদের কিন্তু চীনা যে বর্ডার আছে, তিব্বত যে বর্ডার আছে, সেই তিব্বত বর্ডারে কিন্তু আমাদের আইটিবিপি কিন্তু জব করে। তো এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু আমাদের লাদাখ থেকে শুরু করে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তো এখান পর্যন্ত ডিউটি করে। তারপরে কিন্তু এখানে অরুণাচল প্রদেশে এবং এখানে সিকিমে কিন্তু কিছুটা জায়গায় কিন্তু আমাদের ডিউটি করে। তো চীনার সঙ্গে যে আমাদের ইন্ডিয়ার বর্ডার যে লেগে আছে, সেখানে কিন্তু মেনলি কিন্তু আমাদের আইটিবিপি কিন্তু ডিউটি করে।
তো আইটিএপি কিন্তু হার জায়গায় কিন্তু রিক্স অ্যালাউন্স কিন্তু আচ্ছা খাসা পেয়ে যায়, কারণ এখানে কিন্তু 30,000 ফুট পর্যন্ত কিন্তু উঁচায় কিন্তু এরা কাজ করে। তো এদের দুশ্মনের সঙ্গে থেকে কিন্তু বেশি এদের যে আমাদের পরিবেশ আবহাওয়া তাদের সঙ্গে কিন্তু প্রচণ্ড ফাইটিং করতে হবে, বিশাল কিন্তু হাই এরিয়ায় থাকে। তো তার জন্য কিন্তু এখানে কিন্তু আইটিএপি তোমরা কিন্তু প্রথম স্যালারি তোমরা 55 থেকে তোমরা কিন্তু 60,000 টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে আইটিএপি স্যালারি, এবং কিন্তু প্রচণ্ড কিন্তু রিস্ক জোনে থাকতে হয়। আর যাদের অ্যাডভেঞ্চার লাইফ যাদের পছন্দ, ফজি লাইফ যাদের পছন্দ, তোমরা কিন্তু আইটিএপি তোমরা দিতে পারো। এখানে কিন্তু এনি টাইম ঠান্ডা এরিয়ায় থাকবে, কারণ এখানে লাদাখ বলো, হিমাচল প্রদেশ বলো, বা উত্তরাখণ্ড বলো, বা সিকিম বলো, অরুণাচল প্রদেশ বলো, এনি টাইম কিন্তু ঠান্ডা এরিয়া। তো এখানে এনি টাইম কিন্তু ঠান্ডার মধ্যে বরফের মধ্যে থাকতে হয়। তো তোমরা পিক দেখেও তোমরা বুঝতে পারছো। তো এখানে কিন্তু আমাদের বাড়ি আসতেও কিন্তু অনেকটা প্রবলেম হয়। তো বাড়ি যাওয়া আসার কিন্তু একটু সমস্যা আছে এখানে আইটিবিপিতে। নাহলে কিন্তু আইটিবি ভালো কিন্তু ফোর্স, তো আইটিবি তোমরা দিতে পারো। তো এবার আসি যে আসাম রাইফেলস। তো আসাম রাইফেল হচ্ছে একমাত্র হচ্ছে আমাদের প্যারামিলিটারি ফোর্স, আর এগুলো তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিপি, এগুলো কিন্তু সব সিএপিএফ মানে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, এগুলো কিন্তু পুলিশ ফোর্সও। আর এখানে কিন্তু আসাম রাইফেল একমাত্র কিন্তু এখানে প্যারামিলিটারি ফোর্স। তো আসাম রাইফেল তোমরা দেখতে পাচ্ছ নর্থ ইস্টের আর্মি এদের বলে, ঠিক আছে, এদের আর্মির মতন কিন্তু এরা কাজ করে। এখানে নর্থ ইস্ট তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু পুরা আসাম রাইফেল কিন্তু পুরোপুরি লিড করে। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এসবে কিন্তু সব জায়গায় তুমি আসাম রাইফেলকে পেয়ে যাবে। তো যাদের তো আর্মি হওয়ার যাদের স্বপ্ন ছিল তারা কিন্তু আর্মি হতে পারোনি, তোমরা আর্মি তোমাদের ইউনিফর্ম তোমাদের পরা তোমাদের ইচ্ছা। তো সব থেকে কিন্তু ডেঞ্জার ফোর্স কিন্তু আসাম রাইফেল, তোমরা কিন্তু আসাম রাইফেলকে ফার্স্ট চয়েস তোমরা রাখতে পারো। তো এখানে তোমরা ভালো করে জানো মণিপুরে কিন্তু প্রচণ্ড নকশালি অ্যাটাক হয়, এছাড়াও তোমাদের নাগাল্যান্ডে কিন্তু প্রচুর নকশালি অ্যাটাক হয়। তো এগুলো কিন্তু যা কিছু কিন্তু তস্করি ফস্করি যা কিছু কিন্তু সব কিছু ধরে কিন্তু এখানে আসাম রাইফেল। তো আসাম রাইফেল কিন্তু মোস্ট ডেঞ্জারের ফোর্স তোমরা মানতে পারো। এখানে তোমরা 75 দিনে তোমরা ছুটি পেয়ে যাবে, এবং স্যালারিও তোমরা কিন্তু এখানে আচ্ছা খাসা তোমরা স্যালারি তোমরা পেয়ে যাবে, এবং ফ্যামিলি কোয়ার্টারও তোমরা পেয়ে যাবে আসাম যদি তোমার ডিউটি পড়ে। তো এখানে ওয়েস্ট বাংলার জন্য ভালো ফোর্স তোমরা কিন্তু নিতে পারো, ওয়েস্ট বাংলার ক্যান্ডিডেট কিন্তু এখানে ফার্স্ট চয়েস তোমরা রাখতে তোমরা পারো। এরপরে হচ্ছে যে এসএসএফ। তো এসএসএফ তোমরা ভালো করে জানো এটা কিন্তু অল ইন্ডিয়া কাট অফ লাগে, তো তার জন্য এর কথা আমি বলছি না। তো যারা এসএসএফ যারা রাখতে চাও তারা রাখতে পারো। তো এখানে দিল্লিতে কিন্তু এর ডিউটি লাগে, তো এর দিল্লিতে ছাড়া কিন্তু অন্য কোথাও ডিউটি পাবে না। তো আলাদা সব জায়গায় অল ফোর্সের কিন্তু ডিউটি লোকেশন অল ইন্ডিয়া, তোমাকে যে কোনো জায়গায় তোমাকে যে কোনো সময় কিন্তু তোমাকে ট্রান্সফার করতে পারে। তো তার জন্য এর যে মুখ্য ডিউটি দিল্লিতে কিন্তু যে ভবন আছে, যে আমাদের সংসদ ভবন আছে, তো সেসবে কিন্তু এখানে গার্ড তোমরা এসএসএফে তোমরা দেখতে পেয়ে যাবে। আর এসএসএফে কিন্তু পুলিশের মতন ড্রেস, তোমরা যে বিএসএফ যেসব ড্রেস বা তোমাদের সিআইএসএফে বা তোমাদের সিআরপিএফ সেসব ড্রেস কিন্তু পাবে না। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা দিল্লি পুলিশের যেরকম ড্রেস সেরকম ড্রেস কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তোমাদের আমি অল ফোর্স তোমাদের আমি বলে দিলাম কে কোথায় ডিউটি করে, কার কোথায় ডিউটি লোকেশান, কে কত স্যালারি পায়, কার কত ছুটি, শুধু সিএসএফ বাদ দিয়ে। আর কিন্তু সবাই কিন্তু 75 দিন ছুটি, সিএসএফে কিন্তু এখানে 45 দিন ছুটি, এবং সিএসএফের সব থেকে কিন্তু স্যালারি কিন্তু কম। তোমাদের আমি সব কিছু বলে দিলাম। এবং সিএসএফ ভালো ফোর্স, যারা কিন্তু এসআইয়ের জন্য প্রিপারেশন করতে চায় তারা কিন্তু হয় এসএসবি, নাহলে তোমরা কিন্তু সিএসএফ তোমরা ফার্স্টে রাখতে পারো। এখানে কিন্তু অতটা কিন্তু হার্ড কিন্তু থাকে না। তো যারা চাও যে প্রচণ্ড রিস্কি এরিয়ায় থাকতে এবং রিস্ক জোনে থাকতে এবং ফাইটিং করতে, তাদের জন্য সিআরপিএফ ফার্স্ট তোমরা রাখতে পারো, আসাম রাইফেল সেকেন্ড তোমরা রাখতে পারো, বিএসএফ তোমরা থার্ড তোমরা রাখতে পারো। এবং যারা চাও যে আমরা সেফ জোনে থাকি এবং ছুটিও বেশি পাই এবং স্যালারিও মোটামুটি আমাদের থাকুক, তো তাদের জন্য কিন্তু এখানে এসএসবি তোমরা ফার্স্ট চয়েস রাখতে পারো, এবং সেকেন্ড চয়েস তোমরা সিএসএফ রাখতে পারো, থার্ড চয়েস তোমরা এসএসএফ তোমরা রাখতে পারো। এবং যেসব মেয়ে চাও যে আমরা সেফ জোনে থাকবো তাদের জন্য এসএসবি সব থেকে বেস্ট, তারপরে হচ্ছে তোমাদের সিআইএসএফ। তো এবং যেসব মেয়ে চাও যে আমাদের ডেঞ্জার জোনে থাকবো এবং আমার কমান্ডো লাইফ, এবং যেসব ছেলেও চাও যে আমার কমান্ডো লাইফে আমরা জীবো, তো তোমরা কিন্তু এখানে সিআরপিএফ দিতে পারো। সিআরপিএফ কিন্তু ভালো কিন্তু ফোর্স, ডেঞ্জার জোনে থাকে, ঠিক আছে। আর যত কিন্তু সব থেকে বেশি শহীদ হয় তোমরা শুনেছো সিআরপিএফে কিন্তু শহীদ হয়, ঠিক আছে। তো আসাম রাইফেলও কিন্তু অনেকের কিন্তু ড্রিম ফোর্স থাকে, তো আসাম রাইফেল কারণ এখানে আর্মির মতন বর্দি পায়। সিআরপিএফও দিতে পারো, বিএসএফও কিন্তু আমাদের ওয়েস্ট বাংলার জন্য ভালো। শুধু খালি এখানে আইটিপিটা আমাদের ওয়েস্ট বাংলার জন্য একটু মানে দিক্কত হয়ে যাবে, কারণ এখানে কিন্তু তোমরা দেখতেছো এইসব জায়গায় কিন্তু ডিউটি করে। তো এইসব জায়গায় ডিউটি করে মানে আমাদের বাড়ি যাতায়াতের জন্য খুবই কিন্তু প্রবলেম হয়ে যায়। তো আশা করি তোমাদের A to Z তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দিলাম। আর যদি কিছু কমেন্ট যদি থাকে কোনো ফোর্সের সম্বন্ধে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো সেখানে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। জয় হিন্দ।